জায়গায় দুঃখ, আনন্দ আছে কোথায়? আনন্দময় গোবিন্দের নিকটে। আনন্দময় গোবিন্দ থাকেন কোথায়? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণকীর্তন করেন, আমি সেই স্থলে প্রেমময়ী রাধা রানীকে নিয়ে বিরাজ করি। আনন্দময় তাহলে কোথায় থাকে? যেখানে ভগবানের ভক্তগণ মিলিত হয়ে তার গুণকীর্তন করেন, তিনি সেই স্থলে থাকেন। এই জায়গায় এসে যদি আমাদের আনন্দ না থাকে, এটা কি দুঃখের কথা নয়? যাদের মনে আনন্দ আছে তারাই কেবল হাত তুললেন, যাদের মনে আনন্দ নেই তারা তুললেন না। এবার আসুন তো, হাত কেন তুলতে হয়? হরিধ্বনি প্রেমধ্বনি দেওয়ার সময় আমরা হাত কেন তুলি? অধিকাংশ লোক দেখা দেখি তুলে। শিবানন্দের মা হাত তুলছে, এবার রামানন্দের মা পাশে বসা, হাতটা না তুললে দেখতেও তো খারাপ লাগে। রমাকান্তের বাবা হাত তুলবে, সমাজ বলে তো কিছু আছে। রাধাকান্তের বাবা তিনিও দেখা দেখি হাতটা তুলছে, কিন্তু কেন তুলবে? না তুললে দোষ কি? কতটুকু তুলতে হয়? তত্ত্ব জানতে হবে, তত্ত্ব না জানলে হবে না। এই হাত তোলার অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ, সারেন্ডার, অ্যাবসলিউটলি সারেন্ডার অলমাইটি ক্রিয়েটর কৃষ্ণ। কোন অপরাধী যদি সারেন্ডার করে, শাস্তির পরিমাণটা কমে যায়। বুঝলে? ছোটবেলা বাবাকে প্রশ্ন করেছিলাম, বাবা আমরা তো যুদ্ধ দেখিনি, তো যুদ্ধের ইতিহাস যখন পড়ি তখন আমাদের শরীরের লোম শিহরিত দেয়। আমরা 93,000 সৈন্যকে ছেড়ে দিলাম কেন? ওদেরকে আমরা শুট করে মারলাম না কেন? বাবাকে আমি ছোটবেলা প্রশ্ন করেছিলাম, বাবা তুমি তো সংগ্রামের সময় বিকম পড়ো, তাহলে তুমি বলো, তুমি তো দেখেছো কতিপয় মানুষ রূপে প্রেতাত্মা স্বার্থের নিষ্ঠুর কষাঘাতে ধ্বংসলীলা ঘটিয়েছিল আমাদের মাতৃভূমিতে। চেয়েছিল সব লুটে ফুটে মহাশ্মশান করে বিচরণ করতে। ওরা জ্বালিয়ে পুড়িয়ে সবকিছু ছারখার করে দিল, মা বোনের সম্ভ্রমকে বিনষ্ট করলো, সোনার বাংলা শ্মশান করলো। আমরা তাদেরকে ছেড়ে দিলাম কেন? বাবা তখন বললেন, দেখো একটা ছবি আছে। বললাম কি ছবি? দেখো 93,000 সৈন্য সহ স্যালেন্ডারের ছবি। আমি বললাম এটার তাৎপর্য কি? বাবা বললেন, দেখো ওরা বন্দুকটা উপরে এমন ভাবে তুলে ধরেছে, এটাকে বলে আত্মসমর্পণ। যুদ্ধে কেউ যদি সারেন্ডার করে নেয়, আত্মসমর্পণ করে নেয়, তাহলে তাকে মারতে নেই, এটা যুদ্ধের নীতি বিরুদ্ধ। যুদ্ধে কেউ যদি আত্মসমর্পণ করে পিছন থেকে তাকে শুট করতে নেই, এটা যুদ্ধের নীতি বিরুদ্ধ। আমরা অপরাধী, আমরা মাতৃজঠরে ভগবানকে যে কথা দিয়ে এসেছিলাম, আমরা একটা কথাও রাখতে পারি নাই। প্রথম কথাটাই রাখতে পারিনি, প্রথম প্রতিশ্রুতি রাখতে পারিনি। আমি যে আহার করব তোমায় নিবেদন করে আহার করব, এটাই রাখতে পারিনি, কিছুই রাখতে পারিনি। অন্তত সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা যখন প্রার্থনা করবে, এই দুটো হাত তুলে ভগবানের কাছে আগে সারেন্ডার করবে, গোবিন্দ তোমাকে প্রদত্ত একটা কথাও তো রাখতে পারলাম না, বড় অপরাধী আমি, বড় পাপী, তোমার কথার সব বরখেলাপ করেছি। তুমি কৃপা করে আমার কামনা বাসনা দূরীভূত করে তোমার প্রতি অহৈতুকী প্রেম জাগিয়ে দাও। এই দুটো হাত তুলে মার্জনা চেতে হয়। সন্তান আপনাকে কষ্ট দিয়েছে, আপনি কষ্ট পেয়েছেন, সারাদিন খায়নি, সন্ধ্যাবেলা যখন এসে আপনার চরণে পড়ে সারেন্ডার করে, ও মা
আমি তোমাকে আর এমন কোনো কাজ করব না, এমন কোনো কটু আচরণ করব না যার দ্বারা তুমি কষ্ট পাও। তুমি আমাকে এবারের মতো আমায় ক্ষমা করে দাও। ও মা, আমি তোমার কাছে সারেন্ডার করলাম, তুমি যা বলবে তাই মানবো। তোমার মনটা তখন কি হবে গো? আর দুঃখ থাকবে, আর অভিমান থাকবে, আর কষ্ট থাকবে। বাবা যদি একটু অভিমান করে থাকেও, তুমি বলবে দেখো ছেলেটা কি করে এসে পায়ে পড়লো, দেখুন আঁখি আছে, ছেলেটা সিলিন্ডার করেছে, কেন মনে রাখছো? বাদ দিয়ে দাও না। জগৎ পিতার কাছে তার সন্তান যখন এমন করে সিলিন্ডার করে, ভগবান তখন সকল কিছু মার্জনা করে সন্তানকে বুকে তুলে নেয়, টেনে নেয়, বুকে তুলে নেয়, আলিঙ্গন করতে চায়, তুলে নেয়, আমার কাছে আসো। কিন্তু কতটুকু করতে হবে? সিলিন্ডার সম্পূর্ণ। কেউ এইভাবে হাত তুলে, কেউ এতটুকু, আবার কেউ লজ্জায় হাত তুলে না, আবার কেউ ভাবছেন না। ঠান্ডার সময় পৌষ মাঘে যখন কীর্তনে যায়, পার্বতী যায়, চাদরের নিচে হাতটা আছে, হাতটা থাক, হাত তুলতে হবে এইভাবে। শ্রীমান মহাপ্রভু শিক্ষা দিলেন। মহাপ্রভু এইভাবে হাত তোলার শিক্ষা দিলেন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আর গদাধর প্রভু অনন্তকাল ধরে হাত তুলে আছেন, দেখেছেন তো পঞ্চতত্ত্বে। এই হাত তুলে তিনি ডাকছেন আমাদেরকে, আর কতকাল মায়ার সংসারে তোরা থাকবি রে, একটিবার আমার কাছে আয়। আমি যে চাতক পাখির মতো এই দুটো হাত উত্তম করে তোদের জন্য অপেক্ষা করছি রে, একবার আমার কাছে আয়। দ্রৌপদী এক হাত তুলে আত্মসমর্পণ করে রেখেছিলেন, গোবিন্দকে বস্ত্র প্রাপ্তির আকাঙ্ক্ষা নিবেদন করেছিলেন। ভগবান তাকে কৃপা করেন নাই, করেননি। এক হাতে নিজেই বস্ত্রকে সামলিয়ে আরেক হাতে গোবিন্দকে দ্রৌপদী রেখেছিলেন। গোবিন্দ বস্ত্র দেননি, দুঃশাসন বস্ত্র টানছে। যখন দেখলেন দ্রৌপদী তার পক্ষে আর কাপড় সামলে রাখা সম্ভব নয়, তখন তিনি দুহাত তুলে গোবিন্দের নিকটে শরণাগত হয়েছিলেন, সারেন্ডার করেছিলেন। তুমি যদি চাও সম্ভ্রম রক্ষা করো, আর তুমি যদি চাও আমাকে অপমানিত করতে, তাই করো, তোমার ইচ্ছে পূরণ হোক আমার জীবন মাঝে। রবি ঠাকুর বলছেন এই দৃশ্য দেখে। গোবিন্দ তখন অনন্ত আকারী বস্ত্রের মাঝে নিজেকে সৃষ্টি করে দ্রৌপদীর সম্ভ্রম রক্ষা করলেন। বস্ত্রহরণের সময় ভাগবতের যে লীলা, ব্রজ গোপিকাদিরকে সিদ্ধান্ত নিলেন গোবিন্দ পূর্ণরূপে আত্মসমর্পণের কথা। মহাপ্রভু সিদ্ধান্ত দিলেন, একটা রজক কাপড় খাচ্ছে, রজক মানে ধূপা। গৌর হরি তার নৈকট্যে গিয়ে বলছেন, হরি রজক একবার মুখে হরি বল। রজক বলছে, তোমার তো খেয়ে দিয়ে কাজ নেই, সারাদিন হরিনাম করে বেড়াও, থাকিয়ে ঢাকিয়ে কুল করো তালে, গাইয়ে ধাইয়ে নাচো, আমার এক গাদা কাপড় পড়ে আছে, আমি বাপু হরিনাম করতে পারবো না। গৌর হরি বললেন, রজক কাপড় তো খাচ্ছিস হাত দিয়ে, মুখ দিয়ে তো কিছু করছিস না রে। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দেবে তুমি ভব নদী পারি। ও মা, বানরের বাচ্চা দেখেছো মা? দেখেছো কেমন করে বাচ্চাটা তার মাটাকে জড়িয়ে ধরে? বানরী যখন এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে লাফিয়ে যায়, বাচ্চাটা কি পড়ে যায়? কেন পড়ে না? কারণ তার মাটাকে এরকম জড়িয়ে ধরেছে। রামকৃষ্ণ পরমহংসদেব তার কথামৃতে বলছেন, এইভাবে যদি সংসারে থেকে কেউ ভগবানকে জড়িয়ে ধরতে পারে, তার ভব সমুদ্রে পড়ে যাওয়ার ভয় নাই। ওই বানরের মতো যদি এমন করে জড়িয়ে ধরে, তার ভবের সমুদ্রে পড়ার ভয় নাই। এই জন্য এক হাতে কাজ করো, ঈশ্বরকে ধরে রাখো এক হাতে, তাহলে পড়বে না। আমরা দু হাতেই সংসার ধরি, যার কারণে আমাদের এত ভয়। রজক কাপড় খাসবি বলে হরিনাম করতে পারছিস না। গৌর হরি বলছেন, রজক আমি যদি তোর কাপড়গুলো খেচে দিই, তুমি কি একবার হরিনাম করবে? জগতে এমন পরম দয়াল আর কোন যুগে কোন কালে কেউ দেখেনি গো আমার গৌর হরির মতো। ভগবান বলছেন, আমি যদি তোর কাপড় খেচে দিই, তুই কি একবার হরি বলবি? হরি রজক আমি তোর কাপড় খেচে দেব, তুই একবার বদন বলে হরি আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন,
শ্রী গুরু বৈষ্ণব পদে ভজাইয়া আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে ভজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পদ করিয়া নাম সংকীর্তন করে শ্রী গুরু বৈষ্ণব পদ করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মায়েরা গাইবে তারপর বাবাজিরা দেখি কে এগিয়ে আছেন মায়েরা এগিয়ে থাকবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গাও ময়মনসিংহ শক্তি মায়েরা এগিয়ে তবে আমি চারিদিকে দৃষ্টি নিবদ্ধ করে দেখলাম এখনো অনেক মা আছে যাদের ঠোঁট নড়েনি
এই দুর্লভ মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে বাক শক্তি পেয়ে যে একবার কৃষ্ণ নাম গাইল না, তার আর বোবার মাঝে পার্থক্য কি গো? এই হাত দুটো পেয়ে হাতে তালি দিয়ে যে কীর্তন করলো না, তার আর পঙ্গুর মাঝে পার্থক্য কোথায়? মনরে তুমি দিব সরজনী আবুল পচালো পারিতে পারো মনরে, পচাল পারিতে পারো মনরে। তুমি দিবস রজনী আবুল পচাল পারিতে পারো মনরে, পচাল পারিতে পারো। তাহার ভিতরে কখনো কি তুমি গোবিন্দ বলিতে নারো মনরে, তুমি গোবিন্দ বলিতে নারো। তুমি তাহার ভিতরে কি বলো গোবিন্দ বলিতে নারো মনরে, গোবিন্দ বলিতে। আমরা এক জায়গায় বসে গৃহের কথা, আন কথা, বাড়ির কথা, কত কথা বলিব। মহাসাধিকা আনন্দময়ী মা বলেছিলেন, ঘড়ি কথাই কেবল কথা, বাকি সব বৃথা আর ব্যথা। সকল কথা আমাদেরকে দুঃখ দেয়, একমাত্র হরি কথা আনন্দ দেয়। এই বদন পেয়ে যে একবার কৃষ্ণ নাম করলো না, এই বাক শক্তির কি মূল্য রইল? এই চরম পেয়ে যে একবার সাধু সঙ্গে গেল না, মন্দিরে এলো না, তার আর বৃক্ষ জনমের মাঝে পার্থক্য কি? এই চরম পেয়ে যে একবার গৌর নিতাই প্রেমানন্দে বলে নৃত্য করলো না, তার আর পঙ্গু বৃক্ষের মাঝে পার্থক্য কি? তাই প্রাণ ভরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, মায়েরা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। গাও যেন হরি নামের মেলা বসেছে। রাধে এখন কেবল বাবাজিরা চাইবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। গাও, মান সম্মান রাখিও। শব্দটা এদিকে একটু বেশি মনে হচ্ছে না তো? আবার সুযোগ দেয়া হলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। গাও রাধে রাধে। বলছিলাম কে দিয়ে সবাই সমান, কারণ কোন কালে একা জয়ী হয়নি কো, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। সৃষ্টি রক্ষার্থে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, নারী পুরুষ উভয়ই প্রয়োজন আছে, কাউকেই খাটো করে দেখা যাবে না। তাহলে আমরা প্রাণ বলে সবাই মিলে আরেকবার গাইব হরে কৃষ্ণ।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই মিলে श्रीमान महाप्रभु